নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। সামনেই আসছে নববর্ষ, আর নববর্ষের দিন একটু স্পেশাল কিছু রান্না করতে বা খেতে আমরা সকলেই পছন্দ করি। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা সকালে জলখাবারে লুচি পরোটার সাথে খেতে পারেন, আবার পোলাও ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। নবরত্ন কোরমা বানানোর জন্য আমি কি রকমের জিনিস নিয়েছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি। আলু নিয়েছি ছোট চৌকো টুকরো করে কেটে, আর গাজরও নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে, নিয়েছি বিনস এইভাবে একটু আড়াআড়ি করে কেটে, আর নিয়েছি সুইট কর্ন মটরশুঁটি, নিয়েছি ক্যাপসিকাম চৌকো টুকরো করে কেটে, টমেটো নিয়েছি চৌকো টুকরো করে কেটে, তবে টমেটোর ভেতরে বীজ ফেলে দিয়েছি, আর নিয়েছি ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলকপিটা একটু ভাপিয়েও নিয়েছি। এই থালাতে মোট আমার 8 রকমের জিনিস আছে। আর সাথে নিয়েছি একটু বড় চৌকো টুকরো করে কেটে পনির। নবরত্ন কোরমা বানানোর জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, গোটা ধনেও আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, আর লবঙ্গ দিয়ে দিলাম 5-6টা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4টে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করে নেব। এই গোটা গরম মশলাগুলো অনেকক্ষণ সময় ধরে ড্রাই রোস্ট করলে কিন্তু মশলার যে সুন্দর গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। গোটা গরম মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, পরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল, আর দেবো 1 টিস্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো চৌকো টুকরো করে কেটে নেওয়া পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আর আপনারা যদি নবরত্ন কোরমাতে পনির দিতে অপছন্দ করেন তাহলে পনির ছাড়াও কিন্তু করে নিতে পারেন। পনিরের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন, যাতে নুনটা পনিরের ভেতরে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই নবরত্ন কোরমা বানানোর জন্য 9 রকমের জিনিসের প্রয়োজন হয়, তাই আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো 9 রকমের জিনিস দিয়ে কিন্তু এই কোরমাটা তৈরি করে নিতে পারেন। পনির হালকা ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চৌকো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম, আর দেবো চৌকো টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে একসাথে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজলে ক্যাপসিকাম আর টমেটো কিন্তু নরম হয়ে যাবে, তাই খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না। পনির, টমেটো, ক্যাপসিকাম একসাথে আমার মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব। এখানে সবজির পরিমাণটা আমি কিছু বলছি না, আর কি সবজি দিয়ে আপনারা নবরত্ন কোরমা তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ওপর। আলু হালকা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। এবার ফুলকপি আর আলু একসাথে ভেজে নেব। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা ঠোকা থাকে তাহলে সেটা পেরিয়ে যাবে। আলু আর ফুলকপি ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো টুকরো করে কেটে নেওয়া গাজর। এবার ফুলকপি আলুর সাথে গাজরটাকেও মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমা, তাই এইভাবে বানিয়ে কিন্তু যে কোনো পুজোতে আপনার ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। আবারও সমস্ত সবজি একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে সবজি ভাজলে সবজির মধ্যে নুনটা ঢুকে যায়, আর সবজিও তাড়াতাড়ি নরম হয়ে আসে। নুন দিয়ে সমস্ত সবজি মিনিট 3 ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর সুইট কর্ন। সুইট কর্নের বদলে কিন্তু আপনারা বেবি কর্নও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু এই নবরত্ন কোরমার মধ্যে মাখানাও ব্যবহার করতে পারেন, আবার কাজু কিশমিশও কিন্তু ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজি সেদ্ধ হতে হতে অপরদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 9-10টা আমন্ড বাদাম। গরম জলে ভিজিয়ে রেখে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। 4 মগজ আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। পোস্ত দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার আগে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। জল দিয়ে বাটার আগে যদি শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে বাটাটা স্মুথ হয়। আমন্ড বাদাম, 4 মগজ আর পোস্ত শুকনো গুঁড়ো করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। তবে টক দইটা কিন্তু ফ্রেশ টক দই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু একসাথে ভালো করে বেটে নেব।
আপনারা কিন্তু আমন্ড বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর দেখুন বাটাটা কিন্তু একদমই স্মুথ করে বেটে নিতে হবে এইরকম। অপরদিকে সবজিও কিন্তু বেশ নরম হয়ে গেছে। সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 টেবিল স্পুন। যে ভাজা মশলাটা আমরা তৈরি করলাম সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার ভাজা মশলাটা দিয়ে সবজির সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব মিনিট 2 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো রকম মশলা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলার মধ্যে কিন্তু সব মশলা দেওয়া আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমন্ড, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্ট। লো ফ্লেমে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। গ্রাইন্ডিং জারের মধ্যে জল দিয়ে মশলা সমেত জলটা দিয়ে দিলাম। এখানে টক দইয়ের বদলে কিন্তু আপনারা দুধেরও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম নুন। নুনটা আমরা আগেও ব্যবহার করেছি, তবে এখন একটু প্রয়োজন মনে হলো তাই নুন দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজি সেদ্ধ করে নেব। মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেবার পর দেখুন সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবজি আগেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা অবশ্যই দেবেন, স্বাদটা ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর টমেটো। এখানে আপনারা যেই রকম গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে কিন্তু জলের ব্যবহারটা করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেবার পর একদম শেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 2 টিস্পুন। কসুরি মেথি অবশ্যই দেবেন। কসুরি মেথি দিলে নবরত্ন কোরমার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না। আজকে আমি এই নবরত্ন কোরমা সার্ভ করছি লুচির সাথে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো ডিশের সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।